দিন কয়েক আগেই ঘটে গিয়েছে অপারেশন সিন্দুর। পাকিস্তানকে ভয় ধরিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় নৌসেনা, বায়ুসেনা এবং স্থলসেনার একযোগে আক্রমণ শানিয়েছে পাকিস্তানের ওপর। সেই অপারেশন সিন্দুরে অংশ নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের এক বীর সেনা জওয়ান। অপারেশন সিন্দুরের পর দীর্ঘ বেশ কয়েক বছরের চাকরি জীবন থেকে অবশ্যই নিয়ে ফিরে এলেন জেলাতে। জেলায় পা রাখতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিবারের লোক থেকে প্রাক্তন সেনাকর্মীরা। যদিও দেশের হয়ে কাজ করতে পেরে খুশি তিনি। জেলা জুড়ে এখন খুশির আবেগ। আমাদের কিছুদিন আগে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল বাংলাদেশে, চট্টগ্রামে একটা অপারেশনের তৈরি করা হয়েছিল, বাট সেটা অপারেশন হয়নি। তাতেও আমি হিস্সা ছিলাম। লাস্ট অপারেশন সিন্দুর সির্ফ অপারেশন নেই, এটা তিনটে সেনা, আর্মড ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনটে মিলিয়ে যে শক্তি দেখিয়েছে, এটা ভারতীয় হয়ে এবং ভারতের সর্বসাধারণের জন্য সবারই গর্বিত হওয়া উচিত। তিনটে সেনা মিলে একত্রিত হয়ে একসাথে হামলা করা হয়েছে। তাতে শত্রুপক্ষ একটুকুনো উঠে একদমই উঠতে পারেনি এবং জিত আমাদের নিশ্চিত হয়। যদিও দেশের হয়ে কাজ করতে পেরে খুশি তিনি। জেলা জুড়ে এখন খুশির আবেগ। শত্রুপক্ষকে শুধু ভয় দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা নয়, অপারেশন সিন্দুর ঘটিয়েছে নৌসেনা এবং স্থলসেনা উভয় মিলে। সিন্দুর অপারেশনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন রাজপুত রেজিমেন্টের হাবিলদার পদমর্যাদার একজন ভারতীয় সৈনিক ভোলানাথ ঘোষ। ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর নিজের দেশের মাটি মেদিনীপুরের মাটিতে পা দিয়ে মন্তব্য ভোলানাথ ঘোষের। মেদিনীপুর স্টেশনে এদিন মেদিনীপুরবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এই ভারতীয় সৈনিককে। পাশাপাশি মেদিনীপুর জেলার প্রাক্তন ভারতীয় সৈনিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধিত করা হয় এই ভারতীয় সৈনিককে। বিগত 20 বছর 3 মাস ধরে দেশের সেবার পর অবসর গ্রহণ করেছেন তিনি। মেদিনীপুরের মাটিতে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। বিভিন্ন সময়ে দেশের সেবায় যেভাবে অংশগ্রহণ করেছিলেন সেই কথা তুলে ধরেন তিনি। কখনো পাঞ্জাবের পাকিস্তান সীমানায়, আবার কখনো চীন সীমান্তে ডিউটি করেছেন এই সেনাকর্মী। 2008 মুম্বাই হামলা, আমি পাঞ্জাব বর্ডারে সেই সময় ডিউটি করি। ওখানে ডিসিবি অকুপায়ের জন্য আমরা সবাই সাথ বেরিয়ে পড়ি। নেক্সট এক গালবন হামলাতে আমরা অপারেশন চালাই। সেই সময় মিসেস আমার সঙ্গে ছিলেন, তা সত্ত্বেও আমাকে যেতে হয় ওখানে ডিসিবি অকুপায়ের জন্য। ওখানে মাস 3-4 আমরাও আচ্ছা ডিউটি করে ফিরে আসি। তিস্তা থেকে এক অপারেশন স্নো লেপার্ড, যে আমাদের চায়নার সাথে 2020-তে লড়াই হয়েছিল। স্নো লেপার্ড অপারেশন, ওর নাম ছিল স্নো লেপার্ড। ওখানে আমি বিগত 4.5 মাস একদম চায়না আর আমাদের ইন্ডিয়া যে লাস্ট বর্ডার মেজর ধানসিং পোস্ট উইথ ফিঙ্গার 1, ফিঙ্গার 2, ফিঙ্গার 4 যে পাহাড়ি আছে, সেই পাহাড়িতে একক্রমে ডিউটি করে এসেছি। ভোলানাথের আদিবাড়ি বিনোপুরে, তবে বর্তমানে মেদিনীপুর শহরের বাসিন্দা তার পরিবার। রবিবার বিকেলে তিনি ফেরেন মেদিনীপুরে। আর তাকে সংবর্ধনা জানাতে যেমন প্রাক্তন সেনাকর্মীরা হাজির হয়েছিলেন, সেরকম হাজির হয়েছিলেন মেদিনীপুরের আমজনতা। হুড খোলা গাড়িতে করে জাতীয় পতাকাকে সঙ্গী করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রাজপুত রেজিমেন্টের অবসরপ্রাপ্ত হাবিলদার ভোলানাথ ঘোষ। কার্গিল যুদ্ধের গল্প শুনেছেন, তবে অংশ নেওয়া হয়নি। তারপরেই যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে, তবে অংশ নিয়েছিলেন অপারেশন সিন্দুরে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।